ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আমাদের ব্লগ অফ আমাদের রোজনাম চ্যানেল। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকালবেলা চলে এসেছি ফুল তুলতে বলছি, ফুল কিনতে। সো ফুল কেনা হয়েছে আর তার সাথে নিয়েছি কিছু ফল। ওই কুল যেতে দেখি লোভ হলো, কুল নিলাম। যা ফলের দাম! কুল 500 গ্রাম 70 টাকা, মানে 140 টাকা করে কিলো। এই যে নিয়েছি কুল, জামরুল, পেয়ারা, কলা, সব কিছুরই মূল্য বৃদ্ধি। কোথায় যে দাম কমছে কে জানে। এনিওয়েজ, খেতে তো হবেই, খাওয়ার জন্যই বাঁচা। সো ব্রেকফাস্ট করছি, এখন 10টা বাজে। আর আজকে ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে পাউরুটি, ডিম সেদ্ধ, দুটো কলা। চন্দ্রিমা ওই দোকানে ব্রেকফাস্ট করছে, ওর তো কর্নফ্লেক্স। তো খেয়ে নিই। আর আজকে কাজের মধ্যে বলতে আজকে সন্ধ্যেবেলা ক্লাস আছে, ক্লাসে যাব, ক্লাস করাতে। আর এখন দেখছি আমার কিছু ওই কাছাকাছি আছে, কিন্তু ওই সাদা পাঞ্জাবি পাজামা ওগুলোকে কাচতে হবে, সেগুলো কেচে নিই। কালকে লাগবে, কালকে প্রোগ্রাম আছে দুপুরবেলা। তো আজকে এটা এখন কেচে নিই, কেচে শুকোতে দিয়ে দেবো তাকে। আর কিছু কাচাকুচির আছে, চাদর ফাদর, সেগুলোকেও দেখি। এই আপাতত। আর কিছু রেকর্ডিং করার দু একটা দেখে নিচ্ছি টাইম করে, সুযোগ করে। এই আর কি। সো এদিকের কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে, করে নিয়েছি। আর আমি রেডি হয়েছি, কারণ ওই এখন যাচ্ছে হচ্ছে একটু বই মেলাতে। কারণ আগের দিন যে বইটা কিনতে গিয়েছিলাম সেটা তখন আউট অফ স্টক ছিল। তো বলেছিল বৃহস্পতিবার আসবে। তো 12টার সময় তো বইমেলা খুলে যায়। তো এখন যাই, যদি প্রথম পেয়ে যাই যেন ভালো। আশা করি পেয়ে যাবো, আমার না বলে যে বিকেলবেলা আসতে, জানি না। থাকা তো উচিত, ফার্স্ট প্রথম থেকে তো লোকে আসবে। তো যাই সামনেই, কারণ বলেছিল অনলাইনে নেওয়ার জন্য। তো অনলাইনে ডিসকাউন্ট আছে, কিন্তু তার সঙ্গে আবার 50 টাকা আবার ডেলিভারি চার্জ। 50 টাকা ডেলিভারি চার্জ আমার দেওয়াটা, কারণ সামনে যদি আমি বাইরে গিয়ে আনতে পারি, তাহলে বেকার কেন 50 টাকা ডেলিভারি চার্জ দেবো। তো দেখি আগে গিয়ে ট্রাই করি কী বলছে না বলছে। যদি দেখি কারণ ডিসকাউন্ট দিচ্ছে না, কারণ অনলাইনে 319 টাকা প্লাস 50, আর এমনিতে প্রাইসটা 390। তো দেখি কী অবস্থা হচ্ছে। তো আগের দিন ঠিক করে পুরোটা পড়া হয়নি তাড়াহুড়োর মধ্যে। আজকে আসবে 5টা থেকে লেখা আছে, বৃহস্পতিবার 5টা থেকে। তো যাই, ওই ভাগ্যিস বাড়ির কাছে এসে, যদি দূর থেকে আসতে বসে থাকতে হতো। তো যাই, এখন ওই 4টে 4:30 নাগাদ আবার আসবো আরেকবার। 4টে 4:30 সময় এলে তারপর একটু আধ ঘন্টা ওয়েট করা যাবে, ঘোরা যাবে এদিকটা ওদিকটা। 4:30টার মধ্যে চলে আসবো। সো এখন যাচ্ছি, তখন তো পাইনি গিয়ে, মানে বন্ধ ছিল। এখন 4টে বাজে, এখন যাই একটু আগে। আর এখানটা ওই আমার ফেটে যায় বলে মানে বলুন লাগিয়েছে, ভালো লাগছে না দেখতে পাচ্ছে, তুলে নিই এখন। তো এখন যাই, 4-5 লেখা ছিল, 5টা থেকে পাওয়া যাবে। তাও আগে থেকে যাই, একটু ঘুরে দেখবো, যদি না আসে তাহলে একটু অন্যগুলো ঘুরে দেখবো। ভিড়ও হতে পারে, কারণ তখনই দেখছি প্রচুর লোক এসে গেছে, প্রচুর ডিমান্ড বইটার। যাই, আগেই যাই বাবা। সো আজকেই আবার একদিনেই সেকেন্ড টাইম আবার আসছি। তো হোপফুলি এখন পেয়ে যাব বইটা, আশা করে যাই। যদি বলে 5টার সময়, তাহলে ওয়েট করতে পারে। আরও অন্য যেগুলো জায়গাগুলো, সেগুলো একটু ঘুরে দেখলুম, সেটা অসুবিধা নেই, পেয়ে গেলে ভালো। তো সেদিনকে মানে এক্সাইটমেন্টে এতে আর পুরোটা পড়া হয়নি, পড়েছিলাম মতো খেয়াল করিনি যে 5টার সময় লেগেছিল, তাহলে আর সকালবেলা আসতে হতো না। 5টা থেকে হবে, প্রচুর লাইন, পুরো এমাথা থেকে ওমাথা পুরো লাইন পড়েছে। আশা করি পেয়ে গেলে ভালো। অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আবারও ব্যর্থ। আমার 1,500 নাকি বই এসেছিল, তো যে লাইন পড়েছিল দেখলে, আমার সামনে যে বই তোমরা, সেখানে এসে বললে এই অবধি পাওয়া যাবে, আর পরে দাঁড়াবেন না, আর পাওয়া যাবে না। তো একটা বইয়ের জন্য এতবার করে আসার হয় না। মানে বইটা নিশ্চয়ই ভালো হয়েছে, কিন্তু বারবার করে আসাটা মুশকিল। তো পরে যখন হবে অ্যাভেলেবিলিটি হবে, তখন দেখে নেবো। আর এমনিতে তো মানে বইটাতে তো মানে ওই যা পডকাস্ট বা কিছু, সেটাকেই করে ডকুমেন্টেড করে আছে। তো এতবার করে এসে লাইন দেওয়া হয় না। সো
সো বাড়ি ফিরে এসেছি, তো দেখি ভাবছি যে অনলাইনে বুক অর্ডার করে দেবো বইটা। 10ই ফেব্রুয়ারি থেকে দেওয়া হবে, সেটা ঠিক আছে। এখন ওই দাঁড়িয়ে কি ওই করে 50 টাকা ডেলিভারি চার্জ, ঠিক আছে, ওটা কোনো উপায় নেই। এছাড়াও সামনে থেকে হয়ে গেলে তাহলে আর লাগবে না, ঠিক আছে, অসুবিধে নেই। সো সন্ধেবেলা জল খাবারের জন্য এই চাউমিনটা বানালাম, আর একটু আছে, চন্দ্রিমা আসুক, ও খেয়ে নেবে। একসঙ্গেই খাবো, কিন্তু খিদে খিদে পাচ্ছে, খেয়ে নিই, আবার গরম করে দেবো। এই আর কি, আর এই একটু ইউটিউব দেখছিলাম, ইউটিউবের ভিডিওস। চন্দ্রিমা এখানে চলে এসছে, নুডলস খাওয়া হয়ে গেছে অলমোস্ট শেষের পথে, এবং পেটও ভরে গেছে বেশ। ওইটুকু নুডলসে পেট ভরে গেছে? হ্যাঁ, আর তারপর আজকে আসতেও তো দেরি হয়ে গেল, কত বাস পাচ্ছিলাম না বলে। তো তার সঙ্গে পেট ভরার কি কানেকশন? না না, এসে এতটা খেলাম, তারপরে তো মোটেই অত না, আমি জানি না কতটা দিয়েছি। আরে দেরি হলো তো, দেরি করে এসে তো খেলাম। যাই হোক, এখন তো খাওয়া দাওয়া ড্রাইভারদের এরকম ভ্যাতানি দিলে বাস দাঁড়াবে না। কেউ ধ্যাতানি দেয়নি তাকে, লোকে হাত দেখাচ্ছে, ওরা যদি বাঁ দিক দিয়ে ওরা হাত দেখাচ্ছে, জানো তো, তুমি তো দাঁড়িয়ে আছো সঙ্গে, ওই জন্য তোমার জন্য ওরা কাউকে তুললো না, বলে এই আসবে রে, এসে আমাদের ঝাড়বে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, তার এমনি তো রোজ মানে বেশিরভাগ দিনই আমি বাসেই যাতায়াত। তো চিনে গেছে, ওই জন্য দিল্লি প্যাসেঞ্জার চিনে গেছে, উঠলেই ঝাড়বে, থেকে ছেড়ে দেবে বাবা। সেটা তো রোজ হয় না। কি ওই যেই ড্রাইভারগুলো রোজ ওই চিনে গেছে, সবাইকে তো আর চিনিনি, বাকিগুলো চিনলে বাকিগুলো দেখবে কেউ আর দাঁড়াচ্ছে না। এবার দাঁড়াচ্ছে না। আর ডান দিক দিয়ে চলে গেলে বাসের প্যাসেঞ্জার তো দাঁড়িয়ে আছে বাঁ দিকে, আমি তাহলে ডান দিকে একটা দরজা কাটি, প্যাসেঞ্জার ডিভাইডারে দাঁড়িয়ে থাক, উঠে বাসে উঠে যাবে ডান দিক দিয়ে। আর তা যদি না করি তাহলে অন্তত তো আমাকে বাঁ দিক দিতে হবে। এক কাছাকাছি অনেকটা রাস্তা একই রুট বলে আমি সেই বাসের সঙ্গে রেষারেষি করতে, এদিকে সেই বাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 মিনিটে একটা, আমার যে বাস তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 মিনিটে একটা। তার মধ্যে তুমি আবার ঝাড় দিচ্ছ, আরো ওদের লোকসান হয়ে মানে যায়। সে কি বলবো, এদিকে বলবে বাসে প্যাসেঞ্জার হয় না, আরে বাঁদিক চেপে চালাবেন তবে তো প্যাসেঞ্জারটা হবে। বাঁদিক প্যাসেঞ্জার বাঁদিকে দাঁড়িয়ে হাত এরকম নাড়িয়েই যাচ্ছে, তুমি একটা বড় লাল কাপড়, যে গাড়ি ধোয়া মোছার বিক্রি হয়, তুমি একটা লাল কাপড়, একটা পতাকা টাঙাতে থাকবে। হ্যাঁ, ওই একখানা রাখতে হবে, তাতে যদি ওদের চোখে পড়ে। অদ্ভুত ব্যাপার, দুটো খালি বাস পুরো, মানে এমন নয় যে অনেক প্যাসেঞ্জার আছে, ঠিক আছে ওদের আর দরকার নেই, আর তাও নইলে না। নইলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়বে, যেই 4টে 5টা বাস করে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, অন্য প্যাসেঞ্জার হাত দেখাচ্ছে, তো প্যাসেঞ্জার তুল, তোর তো দরকারটা কি, রাস্তায় চলছিস কেন, প্যাসেঞ্জার তুলবি বলি তো চলছিস। এই বই বকো বলে আর দাঁড়াচ্ছে না, ভয় পেয়ে যাচ্ছে ওরা। এই এত রেষারেষি কেন, প্যাসেঞ্জার তুলবে বলেই তো। তুমি যেই দূর থেকে দেখবে, তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়বে, গাড়ি যাবে না, সব দাঁড়িয়ে আরে পড়বে। অন্য বাসও তো এসে গেছে, টপকে যাবো কি না না, করে? কাউকে যেতে দেবে না, পুরো রাস্তার মাঝখানে বন্ধের মধ্যে দাঁড়িয়ে পড়বে। কি হয়েছে, আমরা দাঁড়িয়ে থাকুন, আমি বাসটায় উঠবো তারপরে। আমার এক বন্ধু করেছিল একবার, ওর গার্লফ্রেন্ডকে তোলার জন্য পার্ক স্ট্রিটের মোড়ে এমন করে দাঁড়িয়ে গেছিল, ড্রাইভার কেস খেয়ে গেছিল পুলিশের কাছে। তারপরে গার্লফ্রেন্ডকে কন্ডাক্টর বলছে, আপনারই বয়ফ্রেন্ডের জন্য আমার ড্রাইভার কেস খেয়ে গেল। বোঝো। এমন করে হাত দেখিয়েছে, মাঝখানে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে ও দাঁড়িয়ে গেছে। আরে আমরা তো তা করিনি, আমরা ঠিক জায়গাতেই দাঁড়িয়ে আছি যেখান থেকে লোকে শয়ে শয়ে লোক বাস ধরে। এবার কিন্তু তাকে তো পরপর এসে প্যাসেঞ্জার যার যে বাসে যাওয়ার সে নিজের বাসেই যাবে, সে অন্য বাসে যাবে না। এই সহজ সত্যিটা মানুষকে কেন বোঝানো যায় না? আচ্ছা, আমার জন্য আবার কি বাদাম নিয়ে এসছে। এই বাদামগুলো ওর খুব পছন্দের, এগুলো বিক্রি হচ্ছিল সামনে, সেই জন্য খাই একটুখানি, খাও। একটু এই লাগবে, গুঁড়ো পড়বে না। না, এটা আমি শেষ করে ওটাতে কি হবে, ওটাতে ভিজে যাবে, নুনটা অন্য একটা এতে লাগতে হবে। একটা প্লেট নিয়ে আসি। তো শুয়ে পড়েছি, মানে শোয়ার প্রস্তুতি, 10টা বাজে। চন্দ্রিমারও ঘুম ঘুম পাচ্ছে, সারাদিন ওই পরীক্ষার সময় এতটা ধকল যায়, সকাল থেকে রাত সন্ধ্যা অবধি, ওর রেস্ট দরকার। তো ওই সন্ধ্যাবেলায় যে চাউমিনটা করেছিলাম, সেটাই অনেকটাই হেভি হয়ে গেছে, চন্দ্রিমা তো আর কিছুই খেলো না, বলে ওটাই হয়ে গেছে। আর আমি ওই বাদাম যেটা এনেছিল, ওটাই একটা পুরো প্যাকেট খেয়েছি, সেটাতে পেট ভর্তি, এবার একটা কলা খেয়েছি, তো ডিনার হয়ে গেছে। তার আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে টাটা, বাই বাই, গুড।